আজকে মহামান্য হাইকোর্টে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের দেওয়া সেকেন্ড এসএলএসটির যে বিজ্ঞপ্তি নোটিফিকেশান তার ওপরে বেশ কয়েকটি পয়েন্টের ওপরে কিন্তু একটি রায় ছিল এবং তার যে হেয়ারিং এবং সেখান থেকে যে তথ্য উঠে এলো সেটা আমরা আলোচনা করব। আজকে মূলত যে বিষয়টা নিয়ে রায় ছিল মানে মামলাটা চলেছিল সেটা হচ্ছে এই যে নোটিফিকেশান সেকেন্ড এসএলএসটির 9, 10 এবং 11, 12-এর যে এক্সামের ফর্ম এন্ট্রি সেই রিগার্ডিং সেটা ক্যান্সেল করা। 2 নম্বর হচ্ছে নতুন এবং পুরনো যারা স্টুডেন্ট অর্থাৎ সেই সময় যারা পরীক্ষার্থী এবং যারা চাকরি পেয়েছিলেন তাঁরা এবং নতুনভাবে যারা পরীক্ষায় বসবেন নতুন সেই যোগ্যতা অর্জনকারী স্টুডেন্ট তাদের পরীক্ষা আলাদা হওয়ার সম্ভাবনা যেটা উঠে আসছিল দীর্ঘদিন ধরে। 3 নম্বর হচ্ছে 2016 সালে যারা পরীক্ষা দিয়েছিলেন ওয়েটিং লিস্টে ছিলেন বা পরবর্তী ক্ষেত্রে চান্স পাননি অর্থাৎ যারা চাকরি পাননি তাদের ক্ষেত্রে বয়সের ছাড়, কারণ অনেকেই আছেন যারা সেই সময় পরীক্ষা দেওয়ার পর চাকরি পাননি কিন্তু তাদের এই মুহূর্তে নির্দিষ্ট যে ক্যাটাগরি বা নির্দিষ্ট যে এজ রিল্যাক্সেশন সেই অনুযায়ী নির্দিষ্টভাবে বয়সে পেরিয়ে যাচ্ছে তাদের জন্য বয়সের ছাড়ের ক্ষেত্রে একটা সম্ভাবনা। এবং 4 নম্বর যারা চিহ্নিত অযোগ্য ছিল তাদের ক্ষেত্রে কি করা যাবে এবং 5 নম্বর শূন্যপদ ভ্যাকেন্সি। এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হলো, দীর্ঘ যে আলোচনা সেই আলোচনার পরে যে মূল বক্তব্যটা উঠে এলো মাননীয় বিচারপতি স্পষ্ট জানিয়ে দিলেন যেহেতু এটা সুপ্রিম কোর্টের বিষয় এবং এখানে 31 ডিসেম্বরের মধ্যে এই যে পরীক্ষা সেই পরীক্ষা সম্পন্ন করে নির্দিষ্ট যে শূন্যপদ এবং পরবর্তী ক্ষেত্রে এসএসসির দেওয়া এক্সট্রা যে শূন্যপদ সেই সমস্ত শূন্যপদ পূরণের ব্যাপার রয়েছে। ফলে সহজ বিষয় যেটা এই বিজ্ঞপ্তিটা বাতিল করার কোনো ব্যাপার নেই, অর্থাৎ বিজ্ঞপ্তিতে কোনো সমস্যা নেই। 1 নম্বর বিষয় অর্থাৎ যে বিজ্ঞপ্তি চলছে সেটা ধরেই যে ফর্ম এন্ট্রি হচ্ছে হবে, অর্থাৎ এটা নিয়ে আমরা বুঝতে পারলাম বিজ্ঞপ্তি বাতিল হচ্ছে না। 2 নম্বর হচ্ছে নতুন এবং পুরনো যে স্টুডেন্ট অর্থাৎ যেহেতু এক্সপিরিয়েন্সের ব্যাপার রয়ে গেছে, কেন এক্সপিরিয়েন্স দেওয়া হবে, অর্থাৎ নতুন পরীক্ষার যে প্যাটার্ন এবং ওই সময় যে পরীক্ষা হয়েছিল 2016 সালে সেই পরীক্ষার প্যাটার্ন আলাদা, ফলে সেই পুরনো পদ্ধতিতেই পরীক্ষা হোক এই নিয়েও কিন্তু সওয়াল হয়েছিল। সেই জায়গা থেকে স্পষ্ট এই পরীক্ষা পদ্ধতিতে কোনো হস্তক্ষেপ করেনি মাননীয় বিচারপতি, অর্থাৎ যেভাবে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সেইভাবেই 9, 10 এবং 11, 12 পরীক্ষা হবে, এই নিয়েও কোনো সমস্যা নেই। নেক্সট 2016 সালের যারা পরীক্ষার্থী অথচ চাকরি পাননি তাদের অনেকের হয়তো এই মুহূর্তে বয়স সেই নির্দিষ্ট ক্যাটাগরি অনুযায়ী যে এজ রিল্যাক্সেশন নর্মালি দেওয়া হয়েছে সেই অনুযায়ী পেরিয়ে যাচ্ছে, তাদের জন্য কিন্তু সেরকম কোনো তথ্য আসেনি বা তাদের জন্য কোনো রায় আসেনি। 4 নম্বর ইম্পর্টেন্ট, তার আগে 5 নম্বরটা যেটা শূন্যপদ নিয়ে কোনো সমস্যা নেই, কারণ এক্সট্রা শূন্যপদ যোগ করা হয়েছে সেটা মাননীয় অ্যাডভোকেট কল্যাণ ব্যানার্জি সাহেব বলেছেন। নেক্সট যেটা 4 নম্বর চিহ্নিত অযোগ্যদের আবেদন, অর্থাৎ এই বিষয়টা নিয়ে কিন্তু নোটিফিকেশানে কিছু উল্লেখ করা ছিল না। নোটিফিকেশানে স্পষ্ট প্রথমেই উল্লেখ করা ছিল যে কেউ এনি সিটিজেন অফ ইন্ডিয়া সে আবেদন করতে পারবে এবং যার নির্দিষ্ট যে কোয়ালিফিকেশনের কথা বলা হয়েছিল সেই কোয়ালিফিকেশান থাকবে তারা কিন্তু এলিজেবল। সেখানে কিন্তু টেন্টেড ক্যান্ডিডেট যেগুলো সুপ্রিম কোর্ট দ্বারা চিহ্নিত টেন্টেড অযোগ্য তাদের কথা কিন্তু কোনোভাবে উল্লেখ করা হয়নি বা তাদের বাদ দেওয়ার কথা বলা হয়নি। কিন্তু সেই জায়গা থেকে মাননীয় বিচারপতি উল্লেখ করেছেন যে এই যে ক্যান্ডিডেট যারা পরীক্ষায় বসতে পারবেন না অর্থাৎ চিহ্নিত অযোগ্য তাদের এই পরীক্ষাতে কিন্তু বসা যাবে না। অর্থাৎ আমরা বুঝতে পারলাম আজকের যে মূলত রায় সেই রায়ের একটাই বিষয়, সেটা যে চিহ্নিত অযোগ্য যারা তারা এই পরীক্ষায় বসতে পারছে না, এইটাই বিষয়। বাকি কোনো ক্ষেত্রে কিন্তু কোনো সংশোধন বা কোনো কারেকশান বা কোনো বিষয়ে স্থগিতাদেশ দেওয়া হয়নি। শুধুমাত্র চিহ্নিত অযোগ্য যারা সেই চিহ্নিত অযোগ্যরাই একমাত্র এর মধ্যে আবেদন করতে পারবেন না, এই গেল বিষয়। যাই হোক আজকে তথ্যটা শেয়ার করলাম, পরবর্তী আপডেট বা তথ্যের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।